নেক্সট দিন বসলাম আর এখন আমরা যাচ্ছি পিঙ্কার ওখানে একটু। এখন আজকে ইনভিটেশন আছে দুপুরবেলা, সবাই আবার বেরোলাম। এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের স্পোর্টস কমপ্লেক্স বেহালা। এখানে সৌরভ গাঙ্গুলি প্রিপারেশন নিত এই অ্যাপার্টমেন্টটার মধ্যে। চলে তো এসছি, মা সামনে এগোচ্ছে। ইন্ডাসইন্ড ব্যাংক, চলো ঢুকে যাই। এই হচ্ছে আমাদের পিঙ্কা। ছোট্টবেলার থেকে পিঙ্কাকে আমরা ভীষণ 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 ভালোবাসি। আর পিঙ্কার পেছনে কি সুন্দর ঠাকুরেরা রয়েছে ওখানে। পিঙ্কা আমাকে বলেছে আসতে, আমি ওই জন্য পিঙ্কার কাছে চলে এসেছি। হ্যাঁ, ফাইনালি অনেক বছর পর আসতে পেলাম। আর অনেক বছর পর আসতে পারলাম। আর পাপা উপরে বসেছে। আর এই যে বম্মা, সেই পুরনো স্মৃতিগুলো আমরা রোমন্থন করছি। এটা তো এখন ফ্ল্যাট হয়েছে। এখানে আমাদের আগে নিজস্ব বাড়ি ছিল বেহালায়, সেই বাড়িটা ভেঙে এখন ফ্ল্যাট হয়েছে। এই হচ্ছে পিঙ্কার সেই ফ্ল্যাট। আর এই হচ্ছে আমাদের আপ্পার ছবি। আপ্পার সাথে আমাদের ছোটবেলার অনেক অনেক স্মৃতি আছে। এখন সেসব শুধুই স্মৃতি হয়ে গেছে। আসলে পরে সেই দিনগুলো সত্যিই ভীষণ মনে পড়ে যায়। কলকাতা থেকে হাওড়া যেতে সময় লাগবে। বলছে কলকাতা থেকে হাওড়া যেতে কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছে। আমাকে ফোন করে যাচ্ছে, এই ফোন করো, আরো ফোন করো। হ্যালো, কেটে গেল, আবার টিকটক করো, বসে তাহলে হ্যালো হ্যালো। এখন সময় বাজে 5টার ওপরে। আমি, মা, পাপা তিনজন মিলে ঘুরতে বেরিয়ে গেছি। আমরা এসেছি সাউথ সিটি, এই যে অ্যাপার্টমেন্টটা। হ্যাঁ, সাউথ সিটিতে আছি। এবার শপিং মলটায় ঢুকবো। আগের দিনও এসেছিলাম, বেশিক্ষণ টাইম স্পেন্ড করা হয়নি, ওই জন্য আজকে আবার এলাম। ঢুকে গেছি আর ঢুকতেই এটা তো খুব এক্সাইটেড। হ্যাঁ, তুমি এক্সাইটেড? হ্যাঁ, মায়ের খুব পছন্দের জায়গা সাউথ সিটি, আমারও তাই। কলকাতা এলাম মানে আমার মোটামুটি 6-7 দিন সাউথ সিটিতে না এলে হয় না। কিছু কিছু জিনিসপত্র কিনি ঠিকই তো। রিও আগের দিন এখানে নিয়ে এসেছিলাম, ওর গাড়ি পছন্দ হয়েছিল, ওখানে যাবো। এখন ওখান থেকে আগে গাড়িটা নেবো। চলো চলো, এই যে দেখো গাড়ির এখানে ঢুকে যাচ্ছি আমরা। উঠে গেছি এখন। আর এই স্কাইলাইনটার জন্য এখানে এলাম। এখন এই প্রেস আনোয়ার রোড ধরে হাঁটছি, হেঁটে হেঁটে সামনের দিকে। সবাই এখন ছোট মামের বাড়িতে চলে এসেছি। ছোট মাম, ছোট দাদু এক্ষুনি ঢোকা হলো। আচ্ছা, এটা মামে, এটা তো দাও। ওই যে ছোট মামের হাতে। যাও যাও, মামকে দাও। আচ্ছা মা, এটা দাও। এই যে আমাদের কাকিয়া। পড়ো কিন্তু। হ্যাঁ, এটার মধ্যে তুমি আর্ট করো বাবা। মহুল, এদিকে এসো। এই যে মহুল, পেন্সিল বক্স। গুড মর্নিং, নেক্সট ডে। আর আজ 28 জানুয়ারি 2025। কালকে আমাদের রওনা আছে। সকালে ঘুম থেকে উঠে জেমস লংয়ে এসেছি আর একটা নতুন অ্যাপার্টমেন্টে, সেখানে দেখতে এলাম। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তো সামনেটাই দেখিয়ে দিই। পাশে হচ্ছে এমপি বিড়লা উল্টো পাশে যে অ্যাপার্টমেন্ট, সেটা একবার দেখাই। প্লেসটা শুধু দেখো, এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল, তার ঠিক অপোজিটে অ্যাপার্টমেন্ট। আর এখানটায় হচ্ছে কি জেমস লং সরণি হবে। জেঠু আমাদেরকে ধোসা খাওয়াচ্ছে। জেঠুর অলরেডি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, রিওকে রেডি করে, হ্যাঁ রিওকেও রেডি করে আসতে হলো। তো তার জন্য এই যে পাপা আর এই যে আমি। আমাকে একটু দেখিয়ে দিই। এই যে আমি, এই হচ্ছে জেঠু। এই জেঠুর আজকে আমাদেরকে ব্রেকফাস্ট করাচ্ছে, আমাদের ধোসা। আর জেঠুর খাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা লেট করলাম সেহেতু জেঠুর খাওয়া হয়ে গেছে। পাপা, আমি, এই যে আমাদের এই এতদিনের মধ্যে আজকে একটু আমরা সুযোগ পেয়েছি, আমরা দুজনে নিজেদের মতো করে একটু ঘোরার। হ্যাঁ, তো আমরা একটু বেরিয়ে গেছি, ধর্মতলায় ঘুরে হেঁটে বেড়াচ্ছি আর এইসব জিনিসপত্র দেখছি। একদম নিজেদের মতো করে ঘুরছি এখানে আমরা। ম্যাডামের তো সুইট কর্ন দেখে এখানে হেভি পছন্দ হয়ে গেছে। ওর সুইট কর্ন হেভি পছন্দের। হ্যাঁ ঠিক আছে,
আর আমরা এখন কোথায় যাব? আবার শ্রীলেদাসে, আবার শ্রীলেদাস যাবো। এখন আমরা করছি ব্যাগ হয়ে গেছে, ওখানে মোটামুটি বেশ খানিকক্ষণ ছিলাম। এখানে আমাদের তো শ্রীলেদাস ব্যাগে ভরে গেছে, এত পরিমাণে শ্রীলেদাস থেকে কেনাকাটি হয়েছে। আর এখন ব্যাগ করছি। আমরা কিনেছি, আমরা বেল্ট কিনেছি। হ্যাঁ, ম্যাডাম আমাকে একটা বেল্ট গিফট করেছে আজকে, কালকে আমি একটা বেল্ট কিনেছি। পাপাকেও করেছে। হ্যাঁ, পাপাকেও গিফট করেছে বেল্টটা। আমরা তো ব্যাক টু ব্যাক একের পর এক কি বলে ইনভিটেশনে এসেই যাচ্ছি। এখন এসেছি আরেক জেঠিমণি কাকিমণির বাড়িতে। এই হচ্ছে সেই কাকিমণির ফ্ল্যাট, আর এই যে স্যার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে। আচ্ছা, আমাদের রিও সোনা হেঁটে চলে। রিও, তোমার ড্রেসটা দেখাও একটু ভাবি সবাইকে, তোমাকে কেমন লাগছে? হাই করো বাবা, কিচ্ছু ধরবে না, ঠিক আছে? এই যে দেখো, এই হচ্ছে ফ্ল্যাট, তোমরা সবাই দেখো। এই হচ্ছে আমাদের কাকু, এই যে কাকিমণি, এই যে মা, সবাই রয়েছে। আর এই হচ্ছে ঠাকুর ঘর, কি সুন্দর, খুব সুন্দর। হেঁটে চলে দৌড়ে বেড়াচ্ছে। এইখানে ভিডিও বলছি, এখানে মিষ্টি চলে এসছে। আসার সাথে সাথে কাকিমণি নিয়ে চলে এসছে আমাদের জন্য। তার আগে কোল্ড ড্রিঙ্কস ফাঁকা। এই রিপা, আমাকে আরেকটু কোল্ড ড্রিঙ্কস। আমি আরেকটু কোল্ড ড্রিঙ্কস নেবো। আর এই যে মিষ্টি, কিন্তু সবাই এখন নানা করছে কারণ সবার পেট ভর্তি, উনি খাবেন, উনি মিষ্টি ভালোবাসেন। হ্যাঁ, সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ডেকোরেশন আমাদের এত সুন্দর লেগেছে, তাই আমরা বারবার করে দেখছি। প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন এবং ভীষণ সুন্দর ডেকোরেশন। আর এখানে আমাদের ঠাম্মা বসে রয়েছেন। গুড মর্নিং, নেক্সট ডে। আজকে আমাদের রওনা। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আর ম্যাডাম একটু বেরিয়েছি, বেহালা মার্কেটে এসেছি। এখানে কিছু কেনাকাটি আছে, কারোর জন্য কিছু জিনিসপত্র নেওয়া হবে, মায়ের জন্য নেওয়া হবে, মামনির জন্য নেওয়া হবে। তো সেই জন্য এখানে এসে এখন জিনিসপত্র কেনাকাটি হচ্ছে। এই হচ্ছে আমাদের লাগেজ যাচ্ছে। এখানে আরেকটা রিক্সা অলরেডি মা চলে গেছে ওই রিক্সাটা নিয়ে। আর এটা নিয়ে এখন আমরা যাচ্ছি আরেকটা ফ্ল্যাটে, সেখান থেকে বিকেলবেলা ট্রেন উঠে যাব। এটা ওকে কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর তিনি এখন এখানে বসে আছেন। হাই বলছো কেন? মোমো নেওয়ার জন্য সকাল থেকে ম্যাডাম সকাল 3 দিন থেকে ম্যাডাম বারবার করে মোমো করে পাগল হয়ে গেছে। তো সেই জন্য এখানে এসে নেওয়ার জন্য আসা হয়েছে, সেই জন্য আসা হলো। এখানে অনেক কিছু আইটেম রয়েছে। এখানে চলে এসছে গরম গরম মোমো। আমার এখানে এসে ওয়াও মোমোটা টেস্ট করতেই হয়, তো স্যার যথারীতি আমার জন্য নিয়ে চলে এসছে। মা আর ও দুজনে গেছিল, গিয়ে নিয়ে চলে এসছে সারপ্রাইজিং। এই চলে এলাম শিয়ালদায়। এখন বাজে 7টা। একটু আগে বেরিয়েছিলাম, বেশ খানিকক্ষণ সময় লাগলো আসতে, বিকজ এই সময় যে জ্যাম হয়, চারদিকে জ্যাম। আর এখন এগিয়ে পুলি নিয়ে নেওয়া হয়েছে। আর আমি এখন এগিয়ে ঢুকছি। মারাত্মক জ্যাম ছিল, নেক্সট লেভেলের জ্যাম ছিল আজ। হ্যাঁ, শিয়ালদা স্টেশনটা দেখো, দারুণ। ট্রলিগুলো যাচ্ছে, লাগেজগুলো এতগুলো। ঢুকে গেছি আমরা স্টেশনের ভেতরে। আমাদের B2 এখানে অ্যাকোমোডেট করে দিয়েছে। আর আমি আর পাপা এখন এখানে দাঁড়িয়ে আলটিমেটলি পুরো হাঁপিয়ে গেছি আমরা। আমার গলাটা আবার আজকে বসতে শুরু করেছে। ভেতরে তো এসিটা ফুল ব্লাস্টে আছে, আরও বসবে, এটা বুঝতে পেরেছি। যাই হোক, সবাই আস্তে আস্তে আসছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 7:20, আর 20 মিনিট পরে রওনা। 7:20 বাজে, আর 20 মিনিট পরে 7:40 রওনা। দক্ষিণেশ্বর আজকে লাইটটা দেয়নি, তো সেজন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আর আমরা এই পেরোচ্ছি। আর আমরা সবাই এতক্ষণ ধরে ঝালমুড়ি খেলাম। হ্যাঁ, সেটা দেখানো হয়নি। মামনি আজকে এই ট্রিটটা মামনি দিয়েছে। আর এই যে এই ছোট ব্যক্তিটা এখানে দৌড় করে বেড়াচ্ছে। হ্যাঁ, ঝালমুড়ি খেয়ে বেড়াচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছবো বর্ধমান। ভাবছি ওখানে রিওকে খাইয়ে দেওয়া হবে, তারপর আমরা আস্তে আস্তে ডিনারটা সেরে নেবো। আর এই সাইড লোয়ার সাইড আপার দুটোই আছে। ম্যাডাম এখানে সাইড লোয়ার থেকে যাবে, আমি সাইড করে চলে যাবো। আর
ট্রেনটা এখন মোটামুটি 120 থেকে 125 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এর বাইরে দেখাতে পারলাম না। ইনি খেয়েছেন পালস চকলেট, আর খেয়ে মুখটার অবস্থা খালি দেখো। আকরো ভাবি, কি খেয়েছো তুমি? চকলেট। সবাইকে হাই করে দাও একটু। হাই বলো, কেমন আছো সবাই? তুমি চকলেট দেখাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখের ভেতরে চকলেট পুরো হা করে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন বাবিকেও দেখাতে হবে। তুমি চকলেট খেয়েছো? এখন ওর বাবির মুখটাও দেখাতে বলছে। বাবি চকলেট খায়নি বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়েছো, ঠিক আছে। কোচবিহারে ঢুকবো, ফালাকাটা ছাড়িয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে 5 মিনিট। এখান থেকে এইদিকে তাকাও। এবারে হ্যালো বলে দাও, গুড মর্নিং বলো সবাইকে। ও তুমি সবাইকে হ্যালো গাইস বলে দাও, গুড মর্নিং। বলো জয় রাধে। গালে হাত দিয়ে বসে বাইরের দৃশ্য দেখছে। এখন কুয়াশাটা হালকা কেটেছে, রোদ দেখা। ইভেনচুয়ালি চলে এসেছি আমাদের টাউন নিউ কোচবিহারে। এইদিকে প্ল্যাটফর্মটা পড়বে। এই আমরা পৌঁছে গেছি বাড়িতে, এখন বাজে 9:45। আমরা ঠিক এক্স্যাক্টলি 9টার সময় পৌঁছেছি। আর রিও ঢুকেই কি করেছে? এখানে স্টার্ট হয়ে গেছে, ওর সমস্ত রাজত্ব পেয়ে গেছে। হেবি খুশি। স্টার্ট হয়ে গেছে, আর পাপা মা ওখান থেকে কি বলে গাড়ি নিয়ে নিয়েছে, ওরা চলে যাচ্ছে আলিপুরদুয়ার। হ্যাঁ, আর আমরা এখন, আমার গলাটা আবার বসে গেছে ঠান্ডায়। চলো ঠিক আছে, ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে ভালো কিছু লেগে থাকে এই কলকাতা স্পেশাল ব্লগটাকে, তো ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা, বাই এন্ড গুড নাইট।